এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন, এই স্বল্প সংখ্যক মানুষেরা কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি জনতার মাঝ থেকে বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। বছরের চাকা ঘুরিয়ে আমাদের নাকের ডগায় রমজান মাসকে উপস্থিত করে দিয়েছেন এবং আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে শাবান মাসের ভিতরে পদার্পণ করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সকলেই অন্তরস্থল থেকে মহব্বতের সাথে জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমাদের থেকে 10টি মাস অতিক্রম হয়ে রমজান মুবারক আমাদের নাকের ডগায় এসে পৌঁছে গেছে। আজকে শাবান মাসের প্রথম তারিখ, আর মাত্র 29 কিংবা 28 দিন পরেই রমজান মুবারক শুরু হবে। তো রমজান মাসের রোজা রাখার জন্য এখন থেকে আমার আপনার প্রস্তুতি নিতে হবে। সম্মানিত হাজিরিন, ইমানদার বান্দা বান্দির কাছে যখন কোনো নেক আমলের সুযোগ আসে তখন ইমানদার বান্দা বান্দির অন্তরের ভিতরে এক ধরনের শান্তি অনুভব হয়, ঠিক কিনা বলেন? যাদের ঈমান আছে এই শান্তিটা তারাই শুধু অনুভব করতে পারবে, আর যাদের ভিতরে ঈমানের লেশমাত্র নাই তাদের কাছে এগুলা পাহাড়ের থেকেও বেশি যন্ত্রণাদায়ক এবং কষ্টদায়ক মনে হয়, ঠিক কিনা? তো আমাদের সামনে নেকি অর্জন করার মহান সুযোগ আসতেছে, এই জন্য এখন থেকে আমাদের অন্তরের ভিতরে এক ধরনের প্রশান্তি আনন্দ কাজ করতেছে, যেটা হলো একজন পরিপূর্ণ ঈমানদারের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে کرام নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুক, তুমি যদি নেক কাজ করতে পারো আর নেক কাজ করাটা যদি তোমাকে আনন্দ দান করে, ওয়াইদা সাআতকা সাইয়্যাতুক, আর তোমার থেকে কোনো কারণবশত যদি গুনাহের কাজ সংঘটিত হয়ে যায় আর গুনাহ হওয়ার পরে যদি তোমার অন্তরের ভিতরে অস্থিরতা কাজ করে, ফাআনতা মুমিনুন, তখন তুমি বুঝতে পারবে যে তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। তো সামনে রমজান মাস আসতেছে, আমাদের অন্তরের ভিতরে একটা আনন্দ খুশি কাজ করতেছে, এটাই হলো আমার আপনার ঈমানের আলামত। আমার আপনার ভিতরে যে ঈমান আছে সেটা জানার একটা মাপকাঠি। সম্মানিত হাজিরিন, তো যে মাসের ভিতরে আমরা পদার্পণ করেছি, পা রেখেছি, এই মাসটিকে বলা হয় আরবিতে শাবান মাস। আর এই মাসের ভিতরে লাইলাতুন নিসফে মিন শাবান, 15তম রজনী যেটা আছে, যেটাকে আমরা আমাদের ভাষায় শবে বরাত হিসাবে চিনি, এই রাতের গুরুত্ব আমরা প্রতি বছরই শুনি এবং জানি এবং আমরা কম বেশি সকলে আমল করে থাকি। সম্মানিত হাজিরিন, একটা কথা আমার আপনার মনে রাখতে হবে যে প্রতিটি রজনী, প্রতিটি রাত কিন্তু আল্লাহর কাছে অনেক দামি এবং শ্রেষ্ঠ। সওয়াব অর্জনের জন্য, ইবাদত করার জন্য প্রত্যেকটা রাতের গুরুত্ব কিন্তু সমান। ফজিলতের দিক থেকে কোন রাতের থেকে কম নয়। কিন্তু কিছু রজনী এমন আছে যে রজনীগুলা কোরআন হাদিসের আলোকে প্রাধান্য পেয়েছে, বেশি গুরুত্ব পেয়েছে। সম্মানিত হাজিরিন, তো আমরা প্রত্যেকটি রাতের ফজিলত যে আছে সেটা আমরা কোরআনে কারীম থেকে আগে জানব। আল্লাহ তাআলা সূরাতুস সাজদার ভিতরে বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দিয়েছেন। কাদের পরিচয় দিয়েছেন? ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মধ্য থেকে ওই সমস্ত বান্দা বান্দিরাই হলো প্রকৃত ঈমানদার। তাতাজাফা জুনুবুহুম, যাদের পার্শ্ব পৃথক থাকে, আলাদা থাকে, আনিল মাদাজি, বিছানা থেকে, অর্থাৎ রাতের বেলা যারা আরামের ঘুমকে পরিত্যাগ করে
আমি আল্লাহর দরবারে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা দাঁড়িয়ে বসে ইবাদতে মগ্ন হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা, এরা রাত্রি জাগরণ করে কি জন্য এবং আমি আল্লাহকে ডাকে কি জন্য? আল্লাহ সেটাই বলেন, ইয়াদউনা রাব্বাহুম, এই সমস্ত বান্দা বান্দি রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর কাছে আহ্বান করে, দোয়া করে, খাউফান ভয় নিয়ে, ওয়া তামা এবং বুক ভরা আশা নিয়ে, সুবহানাল্লাহ বলেন। যারা রাতের বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, এরা মূলত কয়টি কারণে পড়ে থাকে বলেন? দুইটি কারণে। কয়টি? দুইটি। নাম্বার 1 খাউফান, ভয়ে, তার ভিতরে আল্লাহর ভয় আছে। মরার পরে হিসাবের সম্মুখীন হতে হবে, হাসর নাসর, পুলসিরাত, মিজান, কবরের ঘাটি ইত্যাদি, এই কঠিন ঘাটিগুলা তার অতিক্রম করতে হবে। এই ভয়গুলা তার অন্তরের ভিতরে আছে বিধায় সে রাতের বেলা আরামের ঘুমকে ত্যাগ করে নামাজে দাঁড়িয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। আরেকটা হলো তমা, আশা নিয়ে, যে আমি যদি আল্লাহর কাছে আবেদন করতে পারি, আল্লাহর দরবারে যদি আমি আমার মনের আকুতি মিনতিগুলা জানাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাকে সফলতা দান করবেন এবং আখিরাতের ময়দানে জাহান্নামের মতো মহা শাস্তি থেকে মুক্তি দিয়ে জান্নাত বরাদ্দ দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমার প্রকৃত ঈমানদার বান্দা বান্দি হলো ওই সমস্ত ব্যক্তি যারা আমি আল্লাহর থেকে পাওয়া সম্পদ, আমি আল্লাহর থেকে পাওয়া সম্পদ থেকে তারা আমি আল্লাহর রাস্তায় দান সদকা করে, খরচ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কাজগুলা যারা করবে, এই কাজগুলা করার মাধ্যমে যারা পরিপূর্ণ ঈমানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন, এরা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, বিদায় নেওয়ার পরে আখিরাতের যে ঘাটি আছে সেখানে আমি তাদের জন্য এমন নাজনিয়ামতপূর্ণ জান্নাত বরাদ্দ রেখেছি, যেই জান্নাতের নাজনিয়ামত সম্পর্কে দুনিয়ার কেউ জানে না। কেউ জানে বলেন জান্নাতের ভিতরে কি আছে? আমরা শুধু কোরআন হাদিসের আলোকে পড়েছি, শুনেছি এবং জেনেছি, কিন্তু কেউ কে দেখেছি আজ পর্যন্ত? দেখিনি এবং জানিও না। সেটাই আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুন, কেউ জানে না, মা উখফিয়া লাহুম, তাদের চক্ষুকে শীতল করার জন্য যে জিনিস রাখা হয়েছে সেই জিনিস সম্পর্কে। কি কারণে আল্লাহ রেখেছেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা দুনিয়াতে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা স্বীকার করে তারা যে আমল করেছে এই আমলের বিনিময়ে। তাহলে আখিরাতে জান্নাত পেতে হলে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে হলে কি করতে হবে? আমল করতে হবে। আমলের কোনো বিকল্প নাই, আমল ছাড়া গেলে কোনো লাভ নাই। জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সম্মানিত হাজির, তো এই আয়াতের ভিতরে আমরা পাইলাম আল্লাহ তাআলা প্রত্যেকটি রাতের কিন্তু সমানভাবে ফজিলত দান করেছেন। যারা রাত্রির আরামের ঘুমকে হারাম করে, আরামের ঘুমকে ত্যাগ করে আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে যাবে, আল্লাহ তাদের জন্যই আখিরাতের সফলতা বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে জানবো যে প্রত্যেকটি রাতের গুরুত্ব এবং ফজিলত। এরপর আমরা শবে কদরের রাত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব এবং শুনবো। আর আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয়ের স্পন্দন আকে নামদার তাজাদের মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহশুরুন নাসু ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের ময়দানে বাবা আদম ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আগমন করেছে, এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, প্রত্যেকটি মানুষ কাল কিয়ামতের ময়দানে একটি মাঠের ভিতরে একত্রিত হবে। ফায়ুনাদি মুনাদিন, সমস্ত মানুষ ওই মাঠের ভিতরে একত্রিত হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে আর বলবে,
ফায়াকুনু, সে বলতে থাকবে, আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ও দুনিয়ার এই সমস্ত বান্দা বান্দিরা, তোমরা কোথায় আছো যাদের পার্শ্ব রাতের বেলায় বিছানায় লাগে নাই, যাদের পার্শ্ব রাতের বেলা বিছানা থেকে পৃথক ছিল। সুবহানাল্লাহ বলেন। এখন এই পৃথক থাকাটা আল্লাহর ইবাদতের জন্য হতে হবে না দুনিয়াবি কাজের জন্য হতে হবে? বলেন। আল্লাহর ইবাদতের জন্য হতে হবে। এখন রাত জেগে আরামের ঘুমকে হারাম করে গানের মজলিসে যেয়ে বসলাম, তাহলে এই ঘোষণা কি দেবে আমাদেরকে? এই ঘোষণা আল্লাহ তাআলা যাদের জন্য করবেন সেই ঘোষণার ভিতরে আমরা কি পড়বো বলেন তো? না। বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত থাকলাম, রাতের ঘুমকে হারাম করে, রাতের ঘুমকে ত্যাগ করে আমরা যদি দুনিয়াবি বিভিন্ন গুনাহের কাজের ভিতরে ব্যস্ত থাকি, তাহলে ওই ঘোষণাকারী কি তাদেরকে উদ্দেশ্য করে ঘোষণা দিবে? না। এই ঘোষণা শুধুমাত্র কেবলমাত্র তাই পাবে যারা রাতের বেলা না ঘুমিয়ে আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল ছিল, নামাজে, কোরআন তেলাওয়াতে, জিকিরে ইত্যাদি ইত্যাদি। সম্মানিত হাজিরিন, এভাবে যারা রাতের বেলা নিজেদেরকে ইবাদতের ভিতরে মশগুল রাখতে পারবে তাদেরকে ওই ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে যে তারা আজকে কোথায় আছো। সম্মানিত হাজিরিন, এভাবে ঘোষণা দেওয়ার পরে ফায়াকুমুনা, কিছু মানুষ ওই লক্ষ কোটি জনতার মাঝ থেকে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়াহুম কলিলুন, যারা দাঁড়াবে তাদের সংখ্যা হবে অতি নগণ্য, অতি কম, অতি অল্প। যারা এভাবে দাঁড়াবে ঘোষণা শোনার পরে তাদের সংখ্যা হবে কলিলুন, খুব সামান্য, কম, গুটি কতেক। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন, এই স্বল্প সংখ্যক মানুষেরা কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি জনতার মাঝ থেকে বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বিনা হিসাব। কি হিসাবে বলেন? বিনা হিসাবে, কোন ধরনের হিসাবের সম্মুখীন ছাড়াই এরা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুম্মা ইউমারু বিসাইরিন নাসি বিল হিসাবে, এরা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে ঢোকার পরে আল্লাহ অন্য মানুষদের ব্যাপারে বলবেন যে তোমরা এদের হিসাবের সম্মুখীন করো। তাহলে প্রতিটি রাতকে যারা গুরুত্ব দিয়ে ইবাদতের ভিতরে মগ্ন থাকে তাদের মর্যাদা আছে কি নাই বলেন? কথা বলেন, কথা কি বুঝতেছেন না? যারা নিজেদের ঘুমকে ত্যাগ করে রাতের বেলা আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, এদের মর্যাদা, এদের শ্রেষ্ঠত্ব আছে কি নাই? আছে, অবশ্যই আছে, যেটা আমরা হাদিস থেকে এইমাত্র জানলাম। দ্বিতীয় নম্বর হাদিসের বর্ণনা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার জগৎ বিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফের ভিতরে হাদিস খানা এনেছেন। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال, আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন, মহান রব্বুল আলামিন প্রত্যেক রাতে অবতরণ করেন, নাজিল হন, নিচে চলে আসেন, ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে তথা প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে এসে হাজির হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। হিনা ইয়াবকা সুলুসুল লাইলু, হিনা ইয়াবকা সুলুসুল লাইলি আল আখির, রাতের শেষ তৃতীয়াংশে প্রতি রাতে রব্বে কারীম দুনিয়ার আসমানে চলে আসেন তথা প্রথম আসমানে এসে হাজির হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, প্রথম আসমানে রব্বে কারীম হাজির হওয়ার পরে কি ঘোষণা দিতে থাকে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বরে ফায়াকুলু, আল্লাহ বলতে থাকে, মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু, কে আছো যে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করবা, আমি আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করবা, আমি তার ডাকে সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াসআলুনি, হে আমার বান্দা বান্দির মধ্য থেকে এমন কে আছো যে তোমরা আমি আল্লাহর কাছে তোমাদের মনের কাঙ্ক্ষিত জিনিস চাইবা, তোমাদের চাইতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে কবুল করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওমাই ইস্তাগফিরুনি, ও আমার বান্দা বান্দি তোমাদের মধ্য থেকে এমন কে আছো যে তোমরা তোমাদের গুনাহ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, ইস্তেগফার করবা। এমন যদি তোমরা হতে পারো তোমাদের ইস্তেগফার করতে দেরি হবে, আমি আল্লাহর কাছে তোমাদের ক্ষমা চাইতে দেরি হবে, কিন্তু আমি আরবের পক্ষ থেকে ফাগফিরা লাহু তোমাদেরকে ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বুখারী শরীফের হাদিস, যে হাদিসের ভিতরে আমরা পাইলাম প্রত্যেকটি রাতের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত দামি এবং প্রিয়। সুবহানাল্লাহ বলেন। প্রতি রাত্রে আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ রাতের 2 ভাগ যখন অতিক্রম হয়ে যায় এবং শেষ 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে প্রথম আসমান যেটা আমাদের নজরে আসে, এই আসমানে এসে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। কি জন্য হাজির হন? আমার আপনার জন্য পুরস্কার বরাদ্দ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে প্রতিটি রাতের গুরুত্ব আছে কি নাই? অবশ্যই আছে। সম্মানিত হাজিরিন, وفي رواية أخرى হাদিসের অপর বর্ণনা এসেছে আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, হে আমার উম্মতেরা তোমরা শোনো, তোমাদের জন্য প্রতিটি রাত্রে ঘুম থেকে বিরত থেকে ইবাদত করা আবশ্যক, ইবাদত করা উচিত। কি বলেছেন? যে তোমাদেরকে রাতের ঘুমকে পিছনে ফেলে, রাতের ঘুমকে উপেক্ষা করে জাগরণ করে ইবাদত করাটা আলাইকুম, তোমাদের উপরে আবশ্যক, করাটা উচিত। কেন করবা? যদি করতে পারো তোমাদের জন্য 5টি পুরস্কার বরাদ্দ থাকবে। কয়টি বলেন? 5টি পুরস্কার বরাদ্দ থাকবে। নাম্বার 1, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। 1 নম্বর পুরস্কার তোমরা এটা পাবে যে তোমাদের নামটি আল্লাহর প্রিয় বান্দাদের খাতার ভিতরে উঠে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খাঁটি বান্দা, মুখলিস বান্দা যারা আছে, তাদের নামের যে তালিকা আছে, সেই তালিকার ভিতরে রব্বে কারীম তোমার নামটিও লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। এই তাহাজ্জুদের নামাজ কেন পড়বা? রাতের নামাজ তোমরা কেন পড়বা? তোমরা শোনো, ইতিপূর্বে যত নবী রাসূলগণ অতিবাহিত হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দারা অতিবাহিত হয়েছেন, সকলে এই রাতের নামাজ পড়েছিলেন। তাহলে প্রত্যেকটি বুজুর্গ ব্যক্তিদের এবং নবী রাসূলদের অভ্যাস হলো কি? রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। রাতের বেলা কিসের নামাজ পড়া? তাহাজ্জুদের সালাত আদায় করা, নামাজ পড়া। নাম্বার 2, ওয়া কুরবাতুন ইলাল্লাহ। তোমরা যদি রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারো, তাহলে তোমাদের সম্পর্ক আল্লাহর সাথে ঘনিষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3, ওয়া মুনহাতুন আনিল ইসমি। যদি তোমরা নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারো, তাহলে তোমরা গুনাহ থেকে বিরত থাকতে পারবা। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজ আল্লাহর যে বান্দা বান্দী আদায় করতে পারে, তারা কখনো গুনার ধারে কাছে যাইতে পারে না। এই তাহাজ্জুদের নামাজ তাদেরকে গুনাহ থেকে বিরত থাকার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। 4 নম্বর ফজিলত, ওয়া তাকফিরুল লিসাইয়াতি। হে আমার উম্মতেরা তোমরা শোনো, ভুলবশত, কোনো কারণবশত যদি তোমাদের জীবনের ভিতরে কোনো গুনাহ হয়ে যায়, আর যদি তোমরা রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারো, তাহলে তাহাজ্জুদের নামাজের ওসিলায় তোমাদের কৃত সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 3 নম্বর পয়েন্ট ছিল কি? যে গুনার ধারে কাছে যেতে দিবে না। 4 নম্বর পয়েন্ট হলো, যদি গুনাহ হয়ে যায়, ভুলবশত হোক, কোনো কারণবশত, যে কারণে গুনাহ যদি হয়ে যায়, আর ওই আল্লাহর বান্দা বান্দি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, নবীজি বলেছেন, তাহলে তার সকল গুনাহকে এই তাহাজ্জুদের নামাজ মিটিয়ে দেবে। অর্থাৎ তাহাজ্জুদের নামাজের ওসিলায় আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 5, ওয়া মুতরিদাতুল লিদ্দাইল উদ্দানি আনিল জাসাদি। এবং তোমাদের শরীরের ভিতরে যত দুরারোগ্য ব্যাধি থাকুক না কেন, সকল জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া মুতরিদাতুন, এই তাহাজ্জুদের নামাজ দূর করে দেয় লিদ্দাইল উদ্দাল, দুরারোগ্য ব্যাধিকে, জটিল ও কঠিন রোগকে, আনিল জাসাদি, শরীর থেকে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই হাদিসের অধীনে একটি ঘটনা পড়েছিলাম। একজন বুজুর্গ ব্যক্তির ঘটনা লেখা হয়েছে। তিনি হাদিসের উপরে আমল করতে গিয়ে দীর্ঘ 80 বছর পর্যন্ত তিনি তাহাজ্জুদের নামাজ জীবনেও ছাড়েন নাই। বলেন সুবহানাল্লাহ।
সে লাভ কি পেয়েছে? হাদিসের লাস্টের অংশ যে শরীর থেকে সকল প্রকারের দুরারোগ্য ব্যাধিকে আল্লাহ তাআলা দূর করে দেন। তো ঘটনা লেখা হয়েছে এই বুজুর্গ ব্যক্তির 80 বছরের ভিতরে একদিনও ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় নাই, 1 টাকাও ডাক্তারকে দিতে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই তাহাজ্জুদের নামাজ পড়ার মহা সুযোগ আমাদেরকে এই শীতের মৌসুম গেল। রাত অনেক দীর্ঘ ছিল, এখনো আছে, রাত অনেক লম্বা আছে। তো আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, তো এই ছিল রাতের নামাজের, রাতের ইবাদতের ফজিলত। তো প্রত্যেকটি রাতের ইবাদত আল্লাহর কাছে অনেক গুরুত্ব এবং দামি, কিন্তু কোরআন হাদিসের আলোকে এমন কিছু রজনী আছে যে রজনীগুলার শ্রেষ্ঠত্ব মর্যাদা স্বাভাবিক অন্যান্য রাতের তুলনায় একটু কি বেশি। তো যে সমস্ত রাতের ফজিলত একটু বেশি, তার মধ্যে একটা রাত হলো লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের 15তম রজনী, শাবান মাসের 15তম রজনী। সম্মানিত হাজিরিন, বিখ্যাত তাবী হযরত আতা ইবনে ইয়াসার আলাইহির রাহমা বলেন, মা মিন লাইলাতিন বাদা লাইলাতুল কদরি আফদালু মিন লাইলাতিন নিসফে মিন শাবান। হযরত আতা ইবনে ইয়াসার আলাইহির রাহমা বলেন, লাইলাতুল কদরের পরে যত রাত আছে সমস্ত রাতের মধ্য থেকে আল্লাহর কাছে দামি এবং শ্রেষ্ঠ হলো লাইলাতুল নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15তম রজনী। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবথেকে দামি এবং শ্রেষ্ঠত্বপূর্ণ রজনী হলো কোনটা বলেন? লাইলাতুল কদর। লাইলাতুল কদর, কদরের রাত। আর কদরের পরেই যে রাতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব সব থেকে বেশি, সে রাতের নাম হলো শবে বরাত। কি বরাত? শবে বরাত। সব শব্দটি হলো ফার্সি, যার অর্থ হলো রাত, আর বরাত শব্দ হলো আরবি, যার অর্থ হলো মুক্তি। তাহলে শবে বরাত মানে মুক্তির রজনী। শবে বরাত মানে কি বলেন? মুক্তির রজনী। অর্থাৎ এই রাতের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দা বান্দীকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে তাদের নামে জান্নাত বরাদ্দ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই রাতের আরো কিছু নাম রয়েছে, যেমন লাইলাতুল মুবারাকা। এই রাতের অন্যতম একটি নাম হলো বরকতপূর্ণ রজনী। এই রাতের ভিতরে বান্দা বান্দির উপরে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। এরপর এই রাতের আরেকটি নাম হলো লাইলাতুস সাক্কি, প্রমাণপত্রের রজনী। এবং এই রাতের আরেকটি নাম হলো লাইলাতুর রাহমা, রহমতের রজনী, রহমতের রাত। অর্থাৎ এই রাতের ভিতরে যে বান্দারা রাত জেগে আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতে পারবে, তাদের উপরে রব্বে কারীমের পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত নাজিল করা হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাফসীরে রুহুল মানির ভিতরে একটি হাদিস বর্ণনা করা হয়েছে যে এই শবে কদরের রজনীর, কদরের রাতের গুরুত্ব কতটা বেশি। হযরত রাশিদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনীর গুরুত্ব বর্ণনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়াল্লাহু তাআলা ইলা মালাকিল মাউতি, যখন একটি বছর অতিক্রম হয়ে যখন শাবান মাসের 15তম রজনী এসে হাজির হয়ে যায়, তখন রব্বে কারীম মালাকুল মাউতকে ডেকে তার আরশের সামনে হাজির করেন। আরশের সামনে হাজির করার পরে রব্বে কারীম মালাকুল মাউতকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করেন, বিকবজি কুল্লি নাফসিন আরাদা বিকবজিহা, বিগত সামনের 1 বছরের ভিতরে যে সমস্ত বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের নামগুলাকে রব্বে কারীম ওই মালাকুল মাউতের হাতে ন্যস্ত করেন। অর্থাৎ শাবান মাসের 15তম রজনী এটা এমন গুরুত্বপূর্ণ যে এই রাতের বেলা আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম-কে ডাকেন। ডাকার পরে আগামী 1 বছরের ভিতরে, অর্থাৎ আগামী বছর যে শবে বরাত আসবে, এর ভিতরে যত মানুষ, নর হোক নারী হোক, যারা দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের একটি তালিকা আল্লাহ তাআলা এই আজরাইলের হাতে ধরাইয়ে দেন। সম্মানিত হাজিরিন, এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস আমরা শুনব। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশাকে প্রশ্ন করলেন, হে আয়েশা, হাল তাদরিনা মা হাযিহিল লাইলু, হে আয়েশা তুমি কি জানো
এই রাতের গুরুত্ব, এই রাতের শ্রেষ্ঠত্ব, মর্যাদা রব্বে কারীমের কাছে কত বেশি। শুধু রাতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন, উল্লেখ করার পরে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই স্পষ্ট করলেন আর বললেন, ইয়া লাইলাতান নিসফি মিন শাবান, হে আয়েশা তুমি কি জানো শাবানের 15তম রজনীর ফজিলত এবং গুরুত্ব রব্বে কারীমের কাছে কত বেশি। এই প্রশ্ন করার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব এই রাতের গুরুত্ব এবং মাহাত্ম্য আমার তো জানা নাই, আপনি বলেন এই রাতের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি। এই কথা বলার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা তুমি খুব শোনো, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করো। এই রাতের বিশেষ 4টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি বলেন? 4টি বৈশিষ্ট্য আছে। 1 নম্বরে আই ইয়াকতুবা ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদমা, এই বছরের ভিতরে, 1 বছরের ভিতরে কারা দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে পদার্পণ করবে, তাদের নামটি রব্বে কারীম এই রাতের ভিতরে লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2 ওয়া ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন মিন বানি আদমা ফি হাযিহিস সানাম, এই কদরের রজনীতে আগামী 1 বছরের ভিতরে যে সমস্ত বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নেবে তাদের নামটিকে রব্বে কারীম এই রাতের ভিতরে লিপিবদ্ধ করেন। নাম্বার 3 ওয়া ফিহা তুরফাউ আমালুহুম, হে আয়েশা 1 বছরের ভিতরে বান্দা বান্দি যত দুনিয়াতে ভালো আমল করে, নেক আমল করে, ওই বান্দা বান্দির সমুদয় নেক আমলগুলা এই রাতের ভিতরে আল্লাহর দরবার পর্যন্ত উঠে যায়, আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। 1 বছরের ভিতরে আমি আপনি সহ যত মানুষ দুনিয়াতে আছে, সমস্ত মানুষ যত ভালো কাজ করে, এই ভালো কাজগুলাকে ফেরেশতারা নিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 4 ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম, শবে কদর যখন এসে হাজির হয়ে যায় তখন রব্বে কারীমের পক্ষ থেকে বান্দা বান্দীদের নামে রিজিক বরাদ্দ দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রে ইবাদত করে আল্লাহর কাছ থেকে আমাদের রিজিক কি করতে হবে বলেন? বরাদ্দ নিতে হবে। রিজিক কি করতে হবে? বরাদ্দ নিতে হবে। আল্লাহর কাছে আবেদন করতে হবে, আল্লাহ আমার সংসার থেকে অভাব অনটন যায় না, আমার বিপদ আপদ দূর হয় না, আল্লাহ তুমি আমার সংসারের ভিতরে ওয়াসাআত দান করো, সচ্ছলতা দান করো, অসচ্ছলতার জিন্দেগি থেকে তুমি আমাকে হেফাজত করো, আমাকে ক্ষমা করে দাও, ইত্যাদি ইত্যাদি যত নিজের মনের কামনা বাসনা আছে সবগুলাকে আল্লাহর আরশে আজিমে পেশ করতে হবে। সম্মানিত হাজিরিন, এই কয়েকটি হাদিস আপনাদেরকে শোনালাম। ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি আলোচনা আমরা করব এবং শুনবো।